আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমরা এরপরে মিরিক যাব। এই দেখো মিরিকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা এখন এখানে মিরিকে আছি। পেট ভরা আটটা মোমো বলে কথা। দারুণ জায়গা কিন্তু ওই যে মিরিক খেয়েছি বীজটা। ভিতরে গার্ডেন আছে। এটা হচ্ছে পুরো মিরিকের মার্কেট। চলো ওটা হেঁটে আসে দিক থেকে ততক্ষণ। আচ্ছা যাবো তো। আরে কি লাগবে? নাকটা মোছো, রুমালটা দে বাবাকে। শিখে গেছে। ওরা বাইরের থেকে এই লেগেছে। তোমার দেখেছিলে আগের বার, বলছিলে না যে কোথায় বোর্ডিং হয় কোথায় বোর্ডিং হয়, আমি দেখেছি। এই যে ভিডিও করছিল নেই কি। এই হচ্ছে মিরিক লেক, এখানে বোর্ডিং হয় আর কি। প্যাটেল বোর্ড। হ্যাঁ ওই যে আর এখানে ওই যে কত ঘোড়া দেখ ওখানে। ওই যে আমাকে দেখ বুড়ি ওরে ঘর মতো করে দেবো আগে। জিনিস এই ছাতাগুলো বলছিলাম, মাথায় ঢুকিয়ে যাবি মাথায়। হ্যাঁ কত কুকুর দেখবি তুই? তুই নিজে কুত্তা একটা, কুকুর কোথায় কি করবি? কত কুত্তা দেখবি? হ্যাঁ তুই কোথায় এসছিস? এখানে এসছিস কেন ওর জায়গায়? ভালোই লাগছে। ও এইটা হচ্ছে এইটা হচ্ছে দারুণ জিনিস। হ্যাঁ এখানে দাঁড়ালে চালিয়ে দিলে তোমার একটা তুলবে, ঘুরবে। তোলো এটা তোলো। নৌকা চলছে। The Bluetooth device is connected successfully. এই যে মিরিক লেক বোর্ডিং হচ্ছে এখানে, আর ওইখানে হচ্ছে প্রচুর ঘোড়া। গেল বছর ভিডিওতে তোমরা দেখেছিলে দার্জিলিং ম্যালের যে ভিডিওটা ছেড়েছিলাম, এখানে জায়গাটাও ঠিক সেরকম বলতে পারো। এটা মিরিকের ম্যাল। বলছিল যে দাদা আমাদের নিয়ে গেছিলেন ঘোরাতে, দাদাই বলছিলেন যে এটা ঠিক ম্যালের মতনই কিছুটা, সবাই বসে আড্ডা দেয়। দেখো সবাই রয়েছে এখানে, কিছু বাচ্চাদের জিনিসের দোকান আছে অনেক কিছু। আর এই ব্রিজটা দিয়ে এখন ওপারে যাব, কিছু রিলস বানাবো, যেটা তোমরা ইনস্টাগ্রামে অলরেডি
ওই যে আগে দৌড়াচ্ছে দিদি। সেই দিনই মিরিক থেকে ঘুরে সোজা শিলিগুড়িতে নেমে দিদির বাড়িতে এখানে একটা দিন স্টে করব, তোমাদের জানিয়েছিলাম আগেই। ভিডিওটা দেখে অনেকেই মন্তব্য করতে চলে আসবে যে তুমি হাঁপাচ্ছ কেন। তাদেরকে একটা কথাই বলবো, সমতলে হাঁটা আর পাহাড়ে হাঁটার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। যারা দেশ বিদেশ ঘুরে তারা জানে। আজ আমি ইউটিউবে ভিডিও করছি তাই তোমরা দেখছো যে হ্যাঁ যাচ্ছি, কিন্তু যখন আমি ইউটিউবে ভিডিও করতাম না তখনও প্রচুর দেশ বিদেশ ঘুরেছি, প্রচুর পাহাড়ে ঘুরেছি। আর যারা কমেন্ট করতে আসো তারা নিজেকে কি শিল্পা শেট্টি ভাবো না সুস্মিতা সেন ভাবো? তোমাদের হাপ লাগে না? সবাই মিলে এসছি এখন জঙ্গলি বাবা। ওগুলো দেখছে সব কারেন্ট দেওয়া আছে, যেহেতু বললো এখানে হাতি আছে, ওগুলো যাতে না আসে, মানুষের সেফটি থাকে সেই জন্য এখানে দেওয়া। আর এখানে রান্না বান্না হয়। চলে গেল চলে যাচ্ছে যে আমরা জঙ্গলি বাবার এখানে এসছি আর কি। পেছনে হাতিটাতে বললো আছে, বার হয়, তাই এখানে দাদার সাথে এসছি। যেহেতু আজকে আমরা ব্যাক করব কলকাতার দিকে, আজকে ট্রেন আছে আমাদের, সেই জন্য ভাবলাম যে চলো এদিকটা ঘুরে আসি। সবাই মিলে এসছি আর কি দাদা নিয়ে। ওইদিকে দুজন বসে আছে, ওইদিকে দিদি রয়েছে, ওইখানে দাদাকে ছেলেকে নিয়ে, এখানে ওই দেখো রয়েছে। তো চলো দেখা যাক, পরপর যা হবে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। मोमो, रोटी, सब्जी, सेल रोटी। বাজি বেড়ে কই? ওইদিকে বলছে, বলছে হাতি বেরিয়েছে, হাতি। সেই হাতি দেখাতে সবাই দাঁড়িয়ে আছি, কিন্তু বাজি মেরে তাড়িয়ে দিচ্ছে হাতি যাতে না আসে এদিকে। আমি দেখলাম পিঠ ছাড়া ওই দিক দিয়ে চলে যাচ্ছে।
এই তো আওয়াজ আসছে তো। পুলিশ না, হ্যাঁ, হাতির জন্য। পুলিশ না, এটা ফরেস্ট পুলিশ। হ্যাঁ। আসলে হাতি দিকে আছে। সাইড হয়ে যাও কিন্তু, দেখি লাগা। এই বাবা, কোথায়? এদিকে এদিকে। ফরেস্ট গাড়ি আছে পুলিশ। সাইলেন্ট দিচ্ছে। ওদিকে ফরেস্ট গাড়ি চলে এসছে আর কি ওদের নেওয়ার জন্য। যা না, ওই যে দুটো ফরেস্ট গাড়ি যাচ্ছে দুদিক দিয়ে, এটা ওদেরকে তাড়ানো হয় সেজন্য। হ্যাঁ, ও দেখ नहीं पाया ना। আমি খালি একটুখানি এটা দেখতে পাই, হ্যাঁ। চলে গেল অজয়। ওই তো নড়ছে মনে হয়। দেখা গেল কিন্তু। ওই যে ফরেস্ট গাড়ি, একটা হোয়াইট কালার একটা ব্ল্যাক কালারের রয়েছে, যেহেতু হাতি এসছে যাতে ওরা এই দিকটা না আসে। তারগুলো বললাম কারেন্ট দাও, যদি এখন নেই 5টার পরে হবে। হাতের দাঁতগুলো থাকে না, ওই দাঁতগুলো। চলো 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 আরো চলো আরো চলো আরো চলো আরো চলো বাস এখানে দাও, একটু আগে চলো একটু আগে চলো। বাবা স্মৃতি সিংহলা মার। ফরেস্ট গাড়ি সাইলেন্ট বাজিয়ে ওদেরকে জঙ্গলে আবার ঢুকিয়ে দিচ্ছে, কারণ যাতে কোনো মানুষের ক্ষতি না হয়। তোমাদেরকে দেখানোর জন্য কিছুটা ক্যাপচার করতে পারলাম। দেখো ওরা চলে গেছে আর ফরেস্ট গাড়িও আবার বেরিয়ে গেল নিজেদের কাজে। পাশেই দেখো জলের একটা অসাধারণ জায়গা। আমরা যেখানে খেয়েছি ওখানে আর কি, ওখানে আমরা রান্না করে খেয়েছিলাম, ওখানে রান্না করে দেয় খাসির মাংস ভাত, এটা হয়েছিল ওখানে সকালবেলা রুটি দেখলে। আর তোমাদের দাদা ভাই দেখো ছেলেকে নিয়ে ওই জলে খেলা করছে। এত সুন্দর ঠান্ডা জল না, অবশ্যই পাহাড়ি এলাকায় তো ঠান্ডা জল হবেই। আর পাথর দিয়ে এত সুন্দর, জায়গাটা অসাধারণ লেগেছে। আমি তো চাইবো নেক্সট টাইম আমি যাতে আরেকবার যেতে পারি ওখানে। ওখানে এত সুন্দর ফ্রিডম। আমাদের কলকাতার দিকে এরকম জায়গা থাকলে হয়তো প্রতি সানডেতে গিয়ে বসে থাকতাম। একটু মাত্রা সরা একটুখানি হালকা করে। হ্যাঁ, তাকাও আমার দিকে। তোমার দেখতে পাবেন না মুখ ওপর থেকে। দেখি ভিডিও দেখে আমার মেয়ে দেখো মা। বিশ্বাস করো এরপর থেকে না আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর মনও চাইনি। সবার মন প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, কারণ আজকে আমাদের ফেরার দিন। এই যে দেখছো, এই আমরা ফিরছি, এখান থেকে নামবো, নেমে একটু জাস্ট রেস্ট করবো আর কি, ছেলেটাকে একটু ঘুম পাড়াবো, খাইয়েই আমরা বেরিয়ে পড়বো ট্রেন। আর ট্রেনে উঠেও বিশেষ করে কোনো ভিডিও দিতে পারিনি। তারপর সকালবেলা তো কলকাতায় নেমে গেলাম। শুধু যে আমাদের মন খারাপ সেটা না, দাদাদেরও মন প্রচণ্ড খারাপ ছিল। তাই কয়েকদিন পরেই দাদা কলকাতাতে গাড়ি নিয়ে এলো আর আমাদের সাথে দেখা করলো। সেই ভিডিওটাও তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। এই ভিডিও আপলোড করার পরেও ওই ভিডিওটা তোমাদের আপলোড করে দেবো। হ্যাঁ, দাদা নেক্সট টাইম যখন নেক্সট দিন যখন আমার বাড়িতে এলো, এই দিনটা খুব আনন্দ করলাম, খাওয়া দাওয়া করলাম, কাজ দিদি এলেও খুব মজা হতো।